একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পশ্চিমাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে এবার মাঠে নামছে ইরান। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে থাকছে মার্কিন রণতরীতে হুতি গোষ্ঠীর ৩ ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানাবো গাজায় আরও তীব্র আগ্রাসন ও ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা নেতানিয়াহুর। এদিকে ঈদের শুভেচ্ছা বার্তায় যে হুঁশিয়ারি দিলেন তুর্কি প্রেসিডেন্ট। সব শেষে জানিয়ে দিব ঈদের দিনেও গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, ৫ শিশুসহ নিহত ২০। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পশ্চিমাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে মাঠে নামছে ইরান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এবার সর্বশক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ইরান। সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইরানি প্রশাসন। সম্প্রতি গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা এবং হুতি বিদ্রোহীদের উপর মার্কিন ও ব্রিটিশ যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান আরও আগ্রাসী মনোভাব নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পশ্চিমারা মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য ধরে রাখতে চায়, কিন্তু ইরান এটি হতে দেবে না। আমাদের মিত্রদের রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ইরানের রেভলিউশনারি গার্ড ইতিমধ্যে বেশ কয়েকটি কৌশলগত পদক্ষেপ নিয়েছে। পারস্য উপসাগরে ইরানি নৌবাহিনীর তৎপরতা বেড়েছে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, যা সরাসরি ইসরায়েলের উপর হামলার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান ও মস্কোর মধ্যে। বিশেষজ্ঞদের মতে ইরান এখন আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। পরিস্থিতি এখন যেদিকেই যাচ্ছে তাতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত অনিবার্য হয়ে উঠছে। যদি ইরান সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তাহলে এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সরাসরি সংঘর্ষে রূপ নিতে পারে। এখন দেখার বিষয় ইরান কেবল শক্তি প্রদর্শন করছে নাকি সত্যি এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। মার্কিন রণতরীতে হুতি গোষ্ঠীর ৩ ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা আবারও মার্কিন রণতরীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সূত্র জানিয়েছে, হুতিরা ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে অন্তত একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের খুব কাছাকাছি এসে পড়ে। এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের হামলা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর আগ্রাসী মনোভাবেরই বহিঃপ্রকাশ। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি। মার্কিন বাহিনী প্রতিক্রিয়া জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। হুতিরা সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এই হামলা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধের অংশ। মার্কিন কর্মকর্তারা হুতিদের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি হিসাবে দেখছেন এবং পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠী ইয়েমেনের একাংশ নিয়ন্ত্রণ করে এবং ইরানের সহায়তায় উন্নত প্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইতিমধ্যে হুতিদের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলা প্রতিহত করতে আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে, যা মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এদিকে আন্তর্জাতিক মহল এই হামলার নিন্দা জানিয়েছে এবং হুতিদের নৌপথে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তবে হুতিরা জানিয়েছে তারা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এমত অবস্থায় মার্কিন বাহিনী কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।
গাজায় আরও তীব্র আগ্রাসন ও ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা নেতানিয়াহুর। মিশর ও কাতারের মধ্যস্থতায় নতুন অস্ত্রবিরতির প্রস্তাবটি হামাস গ্রহণ করলেও উল্টো গাজায় ইসরায়েলি আগ্রাসন আরও তীব্র করার ঘোষণা দিয়েছে দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এক ঘোষণায় তিনি বলেছেন, গাজার বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা বাস্তবায়ন করবেন। খবর বার্তা সংস্থা আনাদুলো ও আল জাজিরার। এদিন ইসরায়েলি মন্ত্রিসভার এক বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপের সমন্বয়ই বন্দীদের উদ্ধারের একমাত্র উপায়। যুদ্ধবাজ প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ট্রাম্প পরিকল্পনা অর্থাৎ স্বেচ্ছামূলক অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন করব। এটি আমাদের কৌশল এবং আমরা যে কোনো সময় এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এদিকে গত 4 মার্চ জরুরি আরব সম্মেলনে গাজা পুনর্গঠনের জন্য $53 বিলিয়ন একটি 5 বছরব্যাপী পরিকল্পনা গৃহীত হয়, যাতে গাজার অধিবাসীদের অন্যত্র সরিয়ে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে। তারা বরং ট্রাম্পের বাস্তুচ্যুতির পরিকল্পনাকে সমর্থন করে এবং তা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়। ইরান, মিশর, সৌদি আরব, জর্ডান সহ অন্যান্য আরব রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদিকে জানুয়ারিতে হওয়া 42 দিনের একটি যুদ্ধবিরতির পর গত 18 মার্চ থেকে ইসরায়েল গাজায় আবার বোমা হামলা চালানো শুরু করে। অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল অব্যাহত এই হামলার মাধ্যমে গাজায় গত 13 দিনে অন্তত 950 জন ফিলিস্তিনিকে হত্যা ও 2000 জনকে আহত করেছে। জানিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজায় 62,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ঈদের শুভেচ্ছা বার্তায় যে হুঁশিয়ারি দিলেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্ক কখনোই সিরিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা বিনষ্ট করতে দেবে না এবং দক্ষিণ সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি স্থায়ী হতে দেবে না। রোববার মুসলিম বিশ্ব ও তুর্কি জাতির উদ্দেশ্যে দেওয়া ঈদ উল ফিতরের বার্তায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। তুর্কি প্রেসিডেন্ট উল্লেখ করেন, তার সরকার সন্ত্রাসমুক্ত তুরস্ক নীতির অধীনে যে কার্যক্রম শুরু করেছে তা অব্যাহত থাকবে। এ সময় তিনি বিশেষ করে পিকেকে এবং ওয়াইপিজি এর বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলেন, যারা ইরাকের উত্তরে লুকিয়ে থেকে তুরস্কের সীমান্ত বরাবর একটি সন্ত্রাসী করিডোর গড়ে তুলতে চেয়েছিল। ঈদের দিনেও গাজায় ইসরায়েলের হামলা 5 শিশুসহ নিহত 20। পবিত্র ঈদ উল ফিতরের প্রথম দিনেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা বোমা হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে 20 জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজা উপত্যকায় ঈদ উদযাপনের সময় বোমা বিস্ফোরণ এবং কামানের গোলার আওয়াজে ফিলিস্তিনিদের বেঁচে থাকার আর্তনাদ চাপা পড়ে গেছে। এই বছরের ঈদ পুরোপুরি ভিন্ন চিত্র উপস্থাপন করছে, যেখানে উৎসবের পরিবর্তে ধ্বংস, দুঃখ এবং মৃত্যুর মিছিল চলছে। গাজার মধ্যাঞ্চলের আল মাওয়াশি এলাকায় স্থানীয় সময় রোববার সকালের দিকে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান থেকে গুলি চালানো হয়। আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজলুম জানিয়েছে, আমি এই মুহূর্তে ইসরায়েলি বিমান থেকে গুলির শব্দ শুনতে পাচ্ছি। দেইর আল বালাহর পূর্বাঞ্চলে গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তিনি আরও জানান, মাত্র 30 মিনিট আগে দেইর আল বালহা থেকে কয়েক কিলোমিটার দূরের আল মাওয়াশি এলাকায় একটি শিবিরে হামলা চালানো হয়, যেখানে শিশুসহ 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস। মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করছে হামাস। শনিবার ফিলিস্তিনি গোষ্ঠীর প্রধান খলিল আল হাইয়া এ তথ্য জানিয়েছেন খবর বিবিসির। খলিল আল হাইয়া এক টেলিভিশন ভাষণে বলেন, 2 দিন আগে আমরা মিশর ও কাতারের মধ্যস্থতায় একটি প্রস্তাব পেয়েছি, আমরা ইতিবাচকভাবে এটি গ্রহণ করেছি। হাইয়া আরও বলেন, আমরা আশা করি যে দখলদাররা এটিকে ব্যাহত করবে না। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে নেতৃত্ব দিচ্ছেন তিনি। মিশর ইতিমধ্যে ইসরায়েল থেকে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো। প্রস্তাব অনুযায়ী হামাস প্রতি সপ্তাহে 5 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে তারা একটি পাল্টা প্রস্তাব পাঠিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বিতভাবে তৈরি হয়েছে। প্রথম ধাপে 15 মাসের যুদ্ধের পর গাজায় 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়, যাতে সংঘর্ষ বন্ধ করা, কিছু ইসরায়েলি বন্দীকে মুক্ত করা এবং কিছু ফিলিস্তিনি বন্দীকে ছাড়ার চুক্তি অন্তর্ভুক্ত ছিল।
দ্বিতীয় ধাপে অবশিষ্ট বন্দীদের মুক্তির বিষয়ে সমঝোতা এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। হামাস বলছে, যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাবের মধ্যে দ্বিতীয় ধাপে যাওয়ার নিশ্চয়তা থাকতে হবে, যেখানে ইসরায়েল প্রাথমিক ৪২ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। শনিবারও গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণ গাজার রাফা এলাকার জেনিনা মহল্লায় স্থল অভিযান শুরু করছে এবং এটি তাদের নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণের অংশ। গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে। তাদের দাবি, হামাসের উপর চাপ প্রয়োগ করতে এসব অভিযান চলছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।